মাখনচোর লীলা। গোকুলের ছোট্ট নীলচে রঙের শিশু কৃষ্ণ ছিল সবার প্রিয়। তার মায়া, তার হাসি, তার দুষ্টুমি, সব কিছুতেই ছিল এক অদ্ভুত মাধুর্য। কিন্তু কৃষ্ণের এক অভ্যাস ছিল, মাখন চুরি করা। মা যশোদা যতবারই ঘরে মাখন রেখে যেতেন, কৃষ্ণ ও তাঁর সখারা লুকিয়ে লুকিয়ে গিয়ে সেই মাখন খেয়ে ফেলত। কখনো আবার তারা দড়ি বেঁধে উঁচুতে ঝোলানো হাঁড়ি নামিয়ে ফেলত। গোকুলের গোপিনীরা প্রায়ই এসে মা যশোদার কাছে অভিযোগ করত, যশোদা, তোমার ছেলে কিন্তু আমাদের সব মাখন খেয়ে যাচ্ছে। মা যশোদা হাসতে হাসতে বলতেন, ও তো ছোট, দুষ্টুমি করে, আমি ওকে শাসন করব। একদিন যশোদা সত্যিই কৃষ্ণকে ধরলেন। কৃষ্ণ তখন মাখন খেতে ব্যস্ত। যশোদা রাগে বললেন, আজ তোকে আমি বেঁধে রাখব। কৃষ্ণ মিষ্টি মুখে বলল, মা, আমি করিনি। কিন্তু যশোদা দড়ি আনলেন। আশ্চর্য! যত দড়িই আনেন, কৃষ্ণকে বেঁধে রাখতে একটু কম পড়ে। অবশেষে যখন যশোদা ক্লান্ত হয়ে প্রার্থনা করলেন, তখনই দড়ি মিলে গেল। মা যশোদা কৃষ্ণকে দৈহাঁড়ির কাছে বেঁধে দিলেন। কিন্তু কৃষ্ণের খেলা এখানেই শেষ নয়। তিনি টেনে টেনে হাঁড়িগুলো উল্টে ফেললেন, গাছের নিচে গিয়ে দুইটি আর্জুন গাছের মাঝখানে দড়ি টেনে টেনে গিয়ে ধাক্কা মারলেন। অবাক হয়ে দেখা গেল, সেই গাছ দুটি ভেঙে পড়ল, আর সেখান থেকে বেরিয়ে এল দুই দেবতা, নলকুবের ও মণিগ্রীব, যাঁরা শাপগ্রস্ত ছিলেন। কৃষ্ণের স্পর্শে তাঁরা মুক্তি পেলেন। এই লীলার অর্থ। এই লীলায় শ্রীকৃষ্ণ দেখিয়েছেন, তাঁর লীলার পেছনে লুকিয়ে আছে ভক্তের মুক্তি ও কল্যাণের উদ্দেশ্য। আর মা যশোদার সঙ্গে তাঁর সম্পর্কের মধ্যে আছে অসীম স্নেহ ও মাতৃভক্তি। শিশু কৃষ্ণের দুষ্টুমির আড়ালে লুকিয়ে আছে পরম করুণাময় ঈশ্বরের রূপ।